আমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছি তাদের মূলত প্রতিদিনই পরীক্ষা লেগেই থাকে, হয় আইটেম নাই কার্ড নাই টার্ম নাই প্রফ, আসলে লেগেই থাকে। তো এতে করে আমরা যখন কোনো একটা ছুটি পাই তখন সেই ছুটির দিনটা আমরা খুব সুন্দর করে উদযাপন করার চেষ্টা করি। তো তেমনই একটা ছুটির দিন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা মূলত একটা ছুটি পাই, সেই ছুটিটা ছিল হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এবং এই ছুটির দিন আমরা প্ল্যান করি যে কোথাও একটা ঘুরতে যাব। এবং আমি যখন আমার বন্ধুদেরকে প্রস্তাব দিই আসলে কোথায় ঘুরতে গেলে ভালো হয় অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে, তো তখন তারা সবাই বলে যে রাজশাহী। বল কই যাচ্ছি কালামুনা খেতে সিটিআর বন্ধু? আজ আমরা কই যাচ্ছি? সিটিআর কেন? গেম খেলা মানে কালামুনা খাবে কই যাচ্ছি? সিটিআর কেন? কালামুনা খেতে यस আজ আমরা কই যাচ্ছি? বল সিটিআর কেন? খাইতে কি খাইতে? মাংস কালামুনা খাইতে জীবনে তো অনেক মারা খাই, তখন কালামুনা খাই। তো আজকের এই ভিডিওতে আমি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা রাজশাহী গরুর সিটিহাটে গিয়ে কিছু বিপদের সম্মুখীন হই, কিছু অ্যাডভেঞ্চার হয়, তো সব কিছু আজকের ভিডিওতে থাকবে। তো আশা করি তোমরা সবাই উপভোগ করবে। এরপর মূলত আমরা 7 জন ছিলাম। আমরা 7 জন একটা অটো ভাড়া করে আমরা আমাদের সিটিহাটের উদ্দেশ্যে রওনা দেই। এরপরে মূলত আমরা আমাদের অটো থেকে নেমে হালকা পাতলা হাঁটা শুরু করি। আসলে মোটামুটি বলা যায় যে মেইন রাস্তা থেকে ভালোই দূরে আছে, এবং আমাদের এখানে যাওয়ার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। রাস্তা কোন দিকে? এই কি অবস্থা ভাই! এইখানে এসে মূলত আমরা আমাদের রাস্তাটা হারিয়ে ফেলি, এবং হারিয়ে ফেলার পর আমরা এমন এক জায়গায় চলে যাই যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। জঙ্গলের ভিতরে যাচ্ছি। কি রে ভাই, এটা কি? বয়েজ অ্যাডভেঞ্চার ম্যান ভার্সেস ওয়াইল্ড না, এটা হচ্ছে ডক্টর ভার্সেস ওয়াইল্ড, মেডিকো ভার্সেস ওয়াইল্ড। কিরে এই এখানে রাস্তা আছে, মামা হাগু করতে বসে, মামা ইস্যু করতে বসতে গন্ধ কিসের রে? এত বিপজ্জনক জায়গা। এইখানে মূলত আমরা একটা ভুল রাস্তায় চলে আসি, এবং এখানে আসার পর এক চাচার সাথে আমাদের এমন এক সময় দেখা হয়ে যায় যেই সময় আসলে মোটেও আমাদের দেখা করা উচিত হয় নাই। এবং এরপরে আমরা সঠিক রাস্তা জেনে যাই এবং সেই রাস্তাতে ধীরে ধীরে আগাতে থাকি। আসলে এটা একটা বড় ধরনের অ্যাডভেঞ্চার ছিল, যেটা যদি আমরা আজকে না আসতাম হয়তো মিস করতাম। অনেক গন্ধ, সাবাব করবে করলে করলে সাবাব করবে। হয়তো মেডিকেল লাইফটা আমাদের এই 5 বছর পর শেষ হয়ে যাবে, বাট এই যে আমাদের ছোটো ছোটো ঘটনাগুলো যেগুলো আমরা এখন আমাদের মেমোরি হিসেবে স্টোর করতেছি ইউটিউবে আপলোড দেওয়ার মাধ্যমে বা ফেসবুকে আপলোড দেওয়ার মাধ্যমে, এগুলো আমাদের সাথে আজীবন থেকে যাবে। সো এই জিনিসগুলোর জন্যই মূলত আমার এই ভিডিওগুলো করা। আজকের ভিডিও টাইটেল কি হবে জানোস? মেডিকো সারান গরুহাট। এরপরে মূলত আমরা হচ্ছে হাটের ভিতরে ঢুকে পড়ি, এবং এই হাটের ভিতরে মূলত অনেক কষ্ট করে অনেক পথ পেরিয়ে আমাদেরকে যেতে হয় আমাদের সেই কাঙ্ক্ষিত কালাভুনার দোকান, যেটা হচ্ছে হানিফ মামার কালাভুনা নামে রাজশাহীতে অনেক বিখ্যাত। আসলে দোকানটা অনেক বিখ্যাত। তো যদিও আমরা আসলে বিখ্যাত দোকান জন্য আসি নাই, আমরা আসলে এসেছি যে আমরা ফ্রেন্ডরা মিলে একটা অ্যাডভেঞ্চার করবো। গরুহাটের অ্যাডভেঞ্চার, গরুহাটে এমন কোনো অ্যাডভেঞ্চার নাই যেটা নাই। এখানে দালাল থেকে শুরু করে ভালো শ্রেণীর মানুষও থাকে, যারা এখানে গরুর ব্যবসায়ী থাকে, গরুর ব্যাপারী থাকে, এছাড়া কৃষকরা থাকে। সো আমরা এটাও একটু উপভোগ করে গেলাম। এর পাশাপাশি আমরা এখানে কালাভুনাটাও টেস্ট করে গেলাম। রাজশাহীতে থাকি, যদি কালাভুনাই না খাই তাহলে তো হয় না। এবং বলতে বলতেই আমরা হানিফ মামার দোকানে চলে আসলাম,
এবং এই দোকানে এত পরিমাণে ভিড় ছিল যেটা আসলে এক্সপেক্টেড, কারণ এত পপুলার একটা দোকান আর সপ্তাহে 2 দিন বসে। সো সবাই এই দিনে আসে এই দোকানে খাওয়া দাওয়া করে এবং প্রচুর পরিমাণে ভিড় ছিল। বাট আমরা আসলে দেখবো যে আমাদের খাবারের কোয়ালিটি আসলে কেমন। তো আমরা খাবারগুলো পেয়ে গেছি এবং খাবারের কোয়ালিটি যদি বলি, খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। আসলে এই ভিডিওতে আমি কোনো স্পন্সরশিপ নেই এবং আমি যে ভিডিও করতেছি এটাও তাদেরকে বলি নাই। তো তারপরেও তারা যে কোয়ালিটি দিয়েছে খাবারের যথেষ্ট ভালো ছিল। যদি আমাদের প্ল্যান ছিল যে আমরা ক্যামেরাটা নিয়ে যাব যেন আর কি ভালো পিস পাই, তো তারপরে আমরা আসলে সেটা করি নাই। আমরা জাস্ট এমনি নর্মাল ভিডিও করেছিলাম, সেরকম যে ভ্লগ টাইপের বা ফুড রিভিউ টাইপের সেরকম কিছু বলিও নাই এবং আমরা করিও নাই। সো ওভারঅল ভালো, আপনারাও যদি যান তাহলে অবশ্যই ট্রাই করবেন। সিফাত কেমন? আমার পেটে কিছু নাই। আমার বন্ধু শাবাব খাইতে খাইতে একদম পুরো ঘেমে গেছে। শাবাব শাবাব বল অনুভূতি কেমন? ভালো? বল নাইট বল কেমন? সিফাত ভালো ছিল? সেরা। এরপরে মূলত খাওয়া দাওয়া শেষে আমরা ব্যাক করা শুরু করি। বাট এই সময় আমাদের সাথে আর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমরা মূলত আমাদের এক বন্ধুকে হারিয়ে ফেলি এবং গরুরহাটে কাউকে হারিয়ে ফেলা এবং তাকে খুঁজে বের করা মানে চিন্তা করুন কি পরিমাণ পরিশ্রমের একটা কাজ। তো এরপরে আমরা তাকে ফোন দেই এবং কষ্ট করে তাকে আমরা খুঁজে পাই। নাম কি বলবো? কোথায়? এইদিকে সেম এইদিকে ছিল। ও কোথায় বল? কোন দিকে আসিস তুই? আমার দামদার হয়ে গেলে আচ্ছা আচ্ছা পিছন দিকে দেখ শুনে যা পিছায় হাতুলে আসি দেখ পিছায় দেখি সরে দেখি কি রে ওই দিকে চলে গেছিস কেন? আমি ভাবছি সোজা চলে গেছিস ভাই। এত কঠিন রাস্তা, তো সেই একটা অবস্থা। তোমরা এদিকে আসো, বল তোর কি হয়েছিল, কেমনে হারাইলি বল? আরে আমি হারাই নাই বেটা। শেয়ার কর কেমনে কি করছস। আমার সাথে সোজা চলে গেছিস, পরে আমি যা দেখি কেউ নাই। আমরা তো চলে যেতাম অটোতে করে, তুই কি করতি? যাইতে পারতি? হ্যাঁ টাকা ছিল তোর কাছে। তুই কি বুঝতি কই থেকে বের হতে হয়? আমি সরাসরি বলতাম মেডিকেল কলেজ হোস্টেলে যাও। তো যাই হোক, আমরা আমাদের বন্ধুকে ফিরে পাই এবং এরপরে আমরা আরেকটা অটোতে করে ব্যাক করা শুরু করি আমাদের মেডিকেলের উদ্দেশ্যে। এবং এই সময় আমাদের দুই বন্ধু কে কার থেকে কত বেশি খারাপ সেটা নিয়ে তর্ক করা শুরু করেছিল এবং আসলে কে বেশি খারাপ সেটা আমিও আসলে বুঝতে পারছিলাম না। এরপর আমরা রাজশাহী সুন্দর সুন্দর যে রাস্তাগুলো আছে, সুন্দর সুন্দর রাস্তার পাশে যে আর্টগুলো আছে, কাজগুলো আছে, সেইগুলো দেখতে দেখতে চলে আসছিলাম। এবং এরপর আমরা পৌঁছানোর পর একটা দুর্দান্ত কাজ দেখে ফেললাম। কেউ একজন হয়তো তার নাম্বারটা দিয়ে ফেলেছে। সো অনেক দুর্দান্ত কাজ করেছে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করলাম। এরপরে মূলত আমাদের যে মেডিকেলের পিছনের গেটটা আছে সেই গেটটা দিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে চলে আসলাম। এবং এই গেটটা ঢোকার আগে আমাদের নিজস্ব একটা নদী দেখা যায়, আমাদের নিজস্ব আরএমসি ক্যাম্পাসের নদী, এবং নদীর পানি খুবই চমৎকার, বুড়িগঙ্গার থেকেও বেটার। এবং আমরা মূলত আমাদের ক্যাম্পাসটা দেখলাম এবং এই ক্যাম্পাসটা আমার খুবই সুন্দর লাগে এবং তোমাদেরও একদিন ক্যাম্পাস ট্যুর দেখাবো নেক্সট কোনো একটা ভিডিওতে। এবং এইটা হচ্ছে আমার হল, নূর নবী ছাত্রাবাস। এবং এইটা হচ্ছে আমাদের হলের বিড়ালটা, যাকে আমরা বাঘের মাসি বলতে পারি। তো এ অনেক লাকি একটা পার্সন, সবাইকে অনেক আদর করে। এরপর আমি আমার ব্লকে চলে আসি, এটা হচ্ছে 3 তলায়। এবং আমাদের আজকের এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।